কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে এসেছেন আপনাদের ডাকে সাড়া দিয়ে সুদীপ বাবু থেকে অনুপ বাবু, ম্যাডাম থেকে অন্যান্যরা, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে বসে আছেন, সামনে আছেন, আপনাদের মধ্যে কাজ করছেন আমার সহকর্মীরা, যারা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে সচল রেখেছেন। সেই আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার, দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা এলাকায় যারা কাজ করে চলেছেন আমার সহকর্মী, কেন্দ্র কমিটির কর্মকর্তাগণ, যাদেরকে বাদ দিয়ে এই ওয়েলফেয়ার কমিটির কোনো সাফল্য ভাবা যায় না। আমি বিভিন্ন সময় বলি, ছবি সবাই তোলা হয় না, সবার কথা পেপারে পেলে না, সবাই ফুলের মালা পান না, পুষ্পস্তবক পান না, ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাই ছবি আসে না, কিন্তু এক ধরনের কর্মী নীরবে কাজ করে যান। তাদের মধ্যে আমাদের কেন্দ্র কমিটির যারা বসে আছেন দেখছেন, এরাই কিন্তু আসল কারিগর, আসল কারিগর। আর আমার সামনে বিভিন্ন জেলা থেকে যারা এসছেন, যারা দার্জিলিং এ কাজ করছেন, কালিম্পংয়ে জলঢাকাতে কাজ করছেন, দিনহাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে নামখানা থেকে পুরুলিয়া, ঝালদা, আসানসোলের প্রত্যন্ত এলাকা, বীরভূমের প্রত্যন্ত এলাকায় যারা কাজ করছেন, সরকারের বার্তাগুলো যারা পৌঁছে দিচ্ছেন, এই ওয়েলফেয়ার কমিটির কথা যাদের কাছে, সেবা যাদের কাছে পৌঁছে দিচ্ছেন, আমাদের সেই কর্মকর্তারা, জেলা কর্মকর্তারা, আমার খুব গর্ব হয়। বিভিন্ন জায়গায় আমি বলি, আমার জানা নেই যে পশ্চিমবঙ্গে এমন কোন সরকারি কর্মচারীদের অর্গানাইজেশন বা প্ল্যাটফর্ম আছে কিনা যে সংগঠনটা শুধু কমিটি মেম্বারের সংখ্যা 8,500, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এলপিএফ, কন্ট্রাকচুয়াল লেবার, কর্মবন্ধু থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংগঠন। আজকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানা ফাঁড়ি এলাকায় সিভিক ভাইরা সংঘবদ্ধ হয়েছে, তারা কমিটির মধ্যে এসছেন। তাদের অভাব অভিযোগ, তাদের উপর অত্যাচার দাবি দেওয়া একটা নির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু কেন্দ্র কমিটিতে শান্তনু বাবুর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যাচ্ছে। গত কয়েকদিন আগে হলদিয়া এসেছিলাম, এই নন্দীগ্রামে এসেছিলাম। আমাদের হলদিয়া 175 জন সিভিক ভলেন্টিয়ার যারা 2011 সালে চাকরি পেয়েছিলেন এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর, তারপরে 1,50,000-এর কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছেন। এই 1,50,000 সিভিক ভলেন্টিয়ার যে সুযোগ সুবিধা পেয়েছেন, ওই 175 জন যারা সুতাহাটা, হলদিয়া থেকে শুরু করে ভবানীপুরে কাজ করছেন, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, তারা সেই সুযোগগুলো পাচ্ছেন না। তো তাদের কথাগুলো এই কমিটিগুলোর মাধ্যমে পৌঁছাচ্ছে, সেই কমিটিগুলোকে ধন্যবাদ দেবেন। আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো এই থানার বড়বাবুকে এবং এখানে যারা কর্মরত আছেন বিভিন্ন পদাধিকারী, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে আমি এই থানায় এসেছিলাম, এই জেলা কমিটিকে সঙ্গে নিয়ে বিশ্বজিৎ মাইতিকে এই থানায় এসে যখন ওনাদের সঙ্গে কথা বললাম, বড়বাবুর সঙ্গে যখন কথা বললাম, ওনারা আনন্দ প্রকাশ করলেন যে আপনারা স্টেট কমিটি নন্দীগ্রামকে বেছে নিয়েছেন, আমরা খুশি, আমরা গর্বিত। আপনারা যে নন্দীগ্রামের পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীর কাছে জানানোর চেষ্টা করেছেন, এই জন্য আমরা আনন্দিত, গর্বিত, আমরা আশান্বিত। ওই থানার প্রত্যেকটা কর্মচারীকে আমি কৃতজ্ঞতা জানাবো। আপনারা সহযোগিতা না করলে আজকের এই সফল সভা অনুষ্ঠিত হওয়া সম্ভব ছিল না। আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো রাজ্য সরকার কর্তৃক গঠিত স্টেট ওয়েলফেয়ার কমিটির পূর্ব মেদিনীপুর জেলা কমিটি শান্তি, অনিল বাবু, তাপস বাবুর নেতৃত্বে যে কমিটি চলছে, তারা একটার পর একটা কাজ করে চলেছেন। তাদের কাছে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই প্রস্তাবটাকে মাথার মতো করে মেনে নিয়ে আজকে সফল সমাবেশ করেছেন। ইন্ডিভিজুয়ালি অবশ্যই আমি বিশ্বজিৎ মাইতিকে ধন্যবাদ দিব। বিশ্বজিৎ মাইতি কেন্দ্র কমিটির পক্ষ থেকে
প্রতিনিয়ত এদের সঙ্গে সঙ্গত দিয়ে আজকে এই সভাটা সফল করেছেন। কলকাতার বুকে একটা সভা করা, তমলুকে একটা সভা করা, হাওড়া ব্যারাকপুরে একটা সভা করা, আর নন্দীগ্রাম পলাশপুর কিংবা নয়াগ্রাম বেলপাহাড়িতে একটা সভা করা কিন্তু এক নয়। তাই এই জেলার জন্য গঠিত কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের মঙ্গল কামনা করছি। এই জেলার পুলিশ সুপারকে আমি কৃতজ্ঞতা জানাবো। 20-22 আগে তমলুক পুলিশ লাইনে একটা রক্তদান শিবির করতে এসে প্রস্তাব দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আপনারা করুন, আমার যতটুকু ক্ষমতা আপনাদের সঙ্গে থেকে এত বড় একটা সভাকে সফল করার আমরা সবাই মিলে চেষ্টা করবো। এটা একটা মহৎ উদ্দেশ্য। আমাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই সভার প্রধান অতিথি শ্রী উত্তম বাড়ি, যিনি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি বটে, যার সঙ্গে আমাদের এই জেলার বিদ্যুতলার পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী এবং তাদের পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আগামী দিনে তার কাছ থেকেও সহযোগিতা আশা করব। এক এক করে উপস্থিত হচ্ছেন আজকের সভায় অতিথিগণ, যারা আমাদের এই সভাকে আলোকিত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হলেন এই জেলার পুলিশ সুপার শ্রী সৌম্যদীপ ভট্টাচার্য IPS। আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি তার ঐকান্তিক যে সহযোগিতা আজকের এই সভাকে সফল করার জন্য, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের জেলা শাসক। আমরা তার প্রতিও কৃতজ্ঞ, তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কয়েকটা কথা বলবো, কারণ আজকের সবার প্রধান বক্তা আছেন আমাদের শান্তনু বাবু, পিএম সাহেব আছেন, সভাধিপতি আছেন, SP আছেন। তারা তাদের মূল্যবান বক্তব্য সন্দেশ আপনাদেরকে দেবেন। আপনারা আজকে এমন একটা জেলায় এসে সভা করছেন, এই জেলায় প্রবেশ করার আগে আমরা প্রত্যেকে এই জেলার মাটিতে হাত দিয়ে আমরা প্রণাম করি। যে জেলাকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষ গর্ব অনুভব করে, যে জেলা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল, এই জেলার 80 বছরের বিদ্যার পক্ষেই সম্ভব মাতঙ্গিনী হাজরা দেশ মাতৃকার কথা বলতে বলতে, বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে, জাতীয় পতাকাকে সামনে রেখে তিনি ব্রিটিশের কুলি বুকে নিয়ে 80 বছরে তার প্রাণ বিসর্জন দিতে পিছপা হননি। এমন একটা জেলায় আপনারা বসে আছেন। আপনারা ক্ষুদিরামের কথা শুনেছেন, ভারতবর্ষের প্রথম শহীদ 19 বছর বয়সে, যিনি দেশ মাতৃকার কথা বলতে বলতে, বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে ব্রিটিশের সেই ফাঁসির দড়ি গলায় নিয়ে জীবন বিসর্জন দিয়েছিলেন। আমরা ভুলতে পারি না বিদ্যাসাগরের কথা, বীরেন্দ্র শাসমলের কথা, সুশীল ধারার কথা, এবং এই জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার গ্রামে গ্রামে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন। এই তমলুক শহরে 1930 সালে প্রথম, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্বাধীনতা ঘোষণা করে 1930 সালের 26শে জানুয়ারি জাতীয় সরকার গঠন করা হয়েছিল। এটা আমরা গর্ব অনুভব করতে পারি না। তো আপনারা ভাগ্যবান, এই জেলায় আপনারা সভা করার সুযোগ পেয়েছেন। আমরা কেন এসছি আজকে? আমরা বৃক্ষরোপণের সূচনা আজকে করবো। আমরা যারা পুলিশে কাজ করি, আমাদের নির্দিষ্ট দায়িত্ব আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা,
অসাধু ব্যক্তিদের শাস্তি দেওয়া, দেশের শান্তি বজায় রাখা, মানুষের কাছে দাঁড়ানো, সরকারের উন্নতিতে ত্বরান্বিত করা এবং যাদের কাছে দাঁড়ানোর কেউ নেই তাদের কাছে পুলিশ কর্মীরা দাঁড়াবে, এই ধরনের কাজ আমাদের করতে হয়। কিন্তু আমরা যারা পুলিশ কর্মী, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ, আমরা গতানুগতিক পুলিশের কাজের বাইরে আমাদের দায়িত্ব আছে বলে আমরা মনে করি। শুধু আজ নয়, এই যে আপনারা ওয়েলফেয়ার কমিটি দেখতেন 2020 সালের আগস্ট মাস থেকে, সেই ওয়েলফেয়ার কমিটি যেদিন জন্ম লাভ করে সেদিন থেকে ওয়েলফেয়ার কমিটি পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীদের কথা যেমন ভেবেছে, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর কথা যেমন ভেবেছে, সাধারণ মানুষ যাদের জন্য পুলিশ, সাধারণ মানুষ না থাকলে পুলিশের দরকার হতো না। আমাদের অনেক দাবি দেওয়া আছে, অনেক অভিযোগ আছে, অনেক কষ্ট আছে, দুঃখ আছে, তা সত্ত্বেও আমি আপনাদের বলবো, আমরা যতটুকু পাচ্ছি সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় পাচ্ছি, তাই সাধারণ মানুষের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। তাই তো শান্তনুবাবুর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই ওয়েলফেয়ার কমিটি গতানুগতিক কাজের বাইরে গিয়ে, এই ওয়েলফেয়ার কমিটি কেবলমাত্র বলতে পারে যে পশ্চিমবঙ্গের একটা মানুষকে রক্তের অভাবে মরতে দেবো না, পশ্চিমবঙ্গের একটা মানুষও বিনা চিকিৎসায় রক্তের অভাবে মারা যাবে না, এই ওয়েলফেয়ার কমিটির দ্বারাই বলা সম্ভব। আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা বছরে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আমরা 150টা ব্লাড ডোনেশন ক্যাম্প সারা পশ্চিমবঙ্গে করব। প্রত্যেকটা ব্লাড আমরা সরকারি ব্লাড ব্যাংকে দেব। সারা পশ্চিমবঙ্গে আমরা শুধু পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করছি না, রাস্তার ধারে ধারে প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে। চক্ষু অপারেশন থেকে শুরু করে বিভিন্ন জনসেবামূলক কাজ চলছে। এই যে দীর্ঘ 3 মাস ধরে নির্বাচনের ইতিহাসে সব থেকে বড় অবৈজ্ঞানিক নির্বাচন অনুষ্ঠিত হল, পুলিশ কর্মীরা যার সঙ্গে যুক্ত ছিলেন, 3-4 মাস ধরে পুলিশ কর্মীরা যে জীবনের ত্যাগ, সংসার সবকিছু বঞ্চিত রেখে প্রচন্ড গরমের মধ্যে ডিউটি করেছে, তা সত্ত্বেও আমাদের প্রত্যেক জেলা কমিটি সারা জেলায়, সারা রাজ্যে পথ চলতি মানুষের কাছে 1 বোতল জল, খাওয়ার জল পৌঁছে দিয়ে তাদের কাছে জানানোর চেষ্টা করেছে। অন্তত আমরা 2 লক্ষ পাবলিককে তাদের হাতে আমরা জল তুলে দিতে পেরেছি এই প্রচন্ড গরমের মধ্যে। এই ধরনের একটার পর একটা আমরা কাজ করে চলেছি গতানুগতিক কাজের বিরুদ্ধে। আমরা এই নন্দীগ্রামটাকে বেছে নিয়েছি একটা ঐতিহাসিক কারণে। এই জেলার পুলিশ কর্মীরা সবসময় আমাদের কাছে পৌঁছাতে পারেন না, তাদের অনেক সমস্যা, তাই আমরা নন্দীগ্রামকে আমরা বেছে নিয়েছি। কিন্তু আজকে যখন হাইরোড থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে এসেছিলাম, জানি না আপনাদের মাথা নিচু হয়েছে কিনা, এই মেদিনীপুরের ছেলে হিসাবে, মেদিনীপুরের মানুষ হিসাবে আমার মাথাটা নত হয়ে গেছে। যত এগিয়েছি তত দেখেছি রেয়াপাড়া এসছি, রেয়াপাড়ার আগে পড়ে এক ধরনের মানুষ, এক ধরনের কুচক্রী, যারা পশ্চিমবঙ্গের ভালো চান না, যারা নন্দীগ্রামের ভালো চান না, যারা পুলিশ কর্মীদের সহ্য করতে পারেন না, যারা ওয়েলফেয়ার কমিটিকে সহ্য করতে পারেন না, যারা শান্তনুবাবুর সমালোচনা না করে জল খেতে পারেন না, বিজিতার সভাপতির স্বার্থ না করে যার ঘুম আসে না, তারা এই কাজটি করেছেন। একটা অন্তত 50-60টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই আজকের যে উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার তারা নষ্ট করে দিয়েছেন, ভেঙে দিয়েছেন। এবং আমি খবর পেয়েছি যিনি নিজেকে স্বঘোষিত নেতা হিসাবে মনে করেন, তিনি পয়সা দিয়ে, তার লোককে দিয়ে রাতের অন্ধকারে আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের শান্তনুবাবু, আমাদের আজকের অনুষ্ঠানের একটা ব্যানার ভেঙেছেন, নষ্ট করে দিয়েছেন। আমরা লজ্জিত, আমরা অপমানিত মেদিনীপুরের লোক হিসাবে। আমি বলতে চাই, এই ধরনের কাজ করে আপনি আর যাই করুন, পূর্ব মেদিনীপুরের মানুষের, নন্দীগ্রামের মানুষের ভালো করতে পারবেন না।
আপনি ভালো করতে পারবেন না। ভালো যদি করতে হয় আপনাকে সংশোধন হতে হবে। আপনার প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি আপনারা টিভি খুললে দেখতে পাবেন। আমাদের রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আমাদেরকে গালাগালি না করে, শুভেন্দু বাবু শান্তনু বাবুকে গালাগালি না করে, বিজেপি সোরাউতকে ওয়েলফেয়ার কমিটিকে গালাগালি না করে তিনি জল পান করেন না। কিছুদিন আগে তিনি বললেন নির্বাচনের আগে যে বিজেপি সোরাউতের নামে বেনামে সারা ভারত বলছে কোটি কোটি সম্পত্তি আছে। আমার নাকি পশ্চিমবঙ্গে এমন কোন শহর নেই যেখানে আমার ফ্ল্যাট নেই, বাড়ি নেই। এই নন্দীগ্রামে আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজ 3 মাস আগে আমি ঘোষণা করেছি আমার সারা পৃথিবীতে 10 ডেসিবেলের বেশি যদি কোনো জায়গা উনি দেখাতে পারেন, উনাকে আমি এই নন্দীগ্রাম বা কলটাইতে সভা করে সেই সম্পত্তি তাকে আমি দান করব। দান করবো তাকে 10 ডেসিবেলের বেশি আর 4টে মাত্র রুমের বাইরে আমার বা আমার পরিবারে কোন জায়গায় যদি 1 ডেসিবেল উনি জায়গা দেখাতে পারেন। শান্তনু বাবু উনি সহ্য করতে পারছেন না যে সারা পশ্চিমবঙ্গে প্রায় 5 লক্ষ পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী শান্তনু বাবুর নেতৃত্বে এক হয়েছেন। শান্তনু বাবুর নেতৃত্বে পুলিশ কর্মীরা একটা একটা দাবি আদায় করছেন। শান্তনু বাবুর নেতৃত্বে ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বে ব্যারাকপুরের লাশবাগানে 30-32 হাজার মানুষের পুলিশ কর্মীতে সভা হয়েছে, তাতে তার গায়ে জবান ধরেছেন। এই আমরা খুশি। আমি মনে করি বিজেপি সোরাউত যাবে। আমরা যে নন্দীগ্রামের সভা করেছিলাম, এই সভাটা করেছিলাম বলে আপনি যে কত নিম্নমানের মানুষ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল এই সভাকে। যাই হোক বন্ধু, বক্তব্য দীর্ঘায়িত করবো না। বক্তব্য রাখার লোক অনেক আছে। শুধু আমার কর্মী যারা এসছেন, যারা আলিপুরদুয়ার থেকে এসছেন, যারা জলপাইগুড়ি দার্জিলিং থেকে এসছেন, যারা পুরুলিয়ায় ফিরে যাবেন, যারা বীরভূম থেকে এসছেন, যারা হলদিয়া দাসপুর থেকে এসছেন, তারা বার্তা নিয়ে যান। হাজার হাজার বৃক্ষ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রোপণ করতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গকে সবুজ করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা দেখছেন সেই কাজটা আপনাদেরকে করে দেখাতে হবে। ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই। দায়িত্ব নিয়ে বলছি, এই বিজেপি সোরাউতের এই শান্তনু শিরা বিশ্বাসের চরম ক্ষতি হওয়ার আগে একটাও পুলিশ কর্মী, একটাও সহযোগী পুলিশ কর্মীর গায়ে কাঁটার আঁচড় লাগতে দেব না, দেব না, দেব না। আর আমরা এই 4 বছরে কি করেছি, আমার নেতা আজকে এই সবার প্রধান বক্তা তিনি বলবেন। আমি শুধু বললাম কাজ করতে হবে, মানুষের কাছে দাঁড়াতে হবে, সিভিক ভলেন্টিয়ারের কাছে দাঁড়াতে হবে, তার পরিবারের কাছে দাঁড়াতে হবে। ভিলেজ পুলিশ যারা আমাদের সব থেকে কষ্টের মধ্যে আছে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ হোমগার্ড, কর্মবন্ধুরা আমরা ভুলে যাইনি। কর্মবন্ধুরা মাত্র 3000 টাকা বেতন পান। আপনারা হতাশ হবেন না। আমাদের নেতা শান্তনু বাবু আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের কোন মানুষ, কোন পুলিশ কর্মী, কোন সহযোগী পুলিশ কর্মী বঞ্চিত হবে না, হবে না, হবে না। নমস্কার।